নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের দিন আপনারা শুনেছিলেন সিঁদুরের দাগ গল্পটি। এই পর্বে আপনারা শুনবেন তারই পরের পার্ট, প্রতিবেশী। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। তো শুরু হতে চলেছে আজকের গল্প, প্রতিবেশী। শিয়ালদার কাছে এক মেসের মধ্যে বসে গ্রামের বাড়ির ঘটনাগুলো ভাবছিলাম। মনে পড়ছিল মায়ের কথা, বাবার কথা, আর ছোট্ট কুকুর কথা। কোথায় আছে, কেমন আছে, কে জানে। ল্যাপটপটা খুলে কাজ করতে করতে এইসবই ভাবছিলাম। আর তখনই কানে এসে লাগলো বীভৎস এক গানের আওয়াজ। উপরের তলা থেকে আসা বীভৎস গানের আওয়াজ আমার ভাড়া বাড়ির দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি নিজের ল্যাপটপ খুলে অফিসের কাজ করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। এত আওয়াজের মধ্যে মন ঠিক থাকে কী করে? গত সপ্তাহে এক নতুন ভাড়াটে আমাদের ওপরের তলায় এসেছে, আর যবে থেকে এসেছে এই রাত বিরেতে আওয়াজ শুরু করে। আমি সিদ্ধান্ত নিলাম এবার গিয়ে কথাটা বলতে হবে। আমি তার দরজায় কড়া নাড়লাম, কিন্তু যা জোরে গান বাজছিল তাতে আর কেউ কিছু শুনতে পাবে কিনা সেটাই সন্দেহ ছিল। কয়েক মুহূর্ত পর দরজা খুলে যায়, আর একটা কম বয়সী ছেলে আমার দিকে তাকায়। চুল দুপাশ থেকে কাটা, আর মাথার উপর মারাত্মকভাবে বাড়ানো, তার উপর আবার সবুজ রং করা, থুতনিতে চিবুক দাড়ি, আর গলার কাছে একটা বড় দেখে ট্যাটু। চিৎকার করে বলে, কি চাই? গানটা একটু আসতে দেবেন? কেন? আপনার গানের আওয়াজে খুব অসুবিধা হচ্ছে। কই, পাশের বাড়ির থেকে তো কেউ কিছু বলছে না। বলবেও না, কারণ আপনার পাশের বাড়িতে কেউ থাকে না, আমি নিচে থাকি। আপনার গানের আওয়াজটা কেন কি আসছে? কোন জায়গাতে থাকো কাকা? পাশের বাড়ি থেকে রোজ লোক আসা যাওয়ার শব্দ শুনতে পাই। আশ্চর্য না, এত আওয়াজের মধ্যেও ছেলেটা শুনতে পায় কিভাবে? আর যতদূর আমি জানি পাশের বাড়িতে বহুদিন যাবৎ খালি পড়ে আছে। তবে কি নতুন কেউ এসে থাকছে এখানে? ঠিক তখনই পাশের অ্যাপার্টমেন্টের দরজা খুলে যায়। নতুন প্রতিবেশীকে এক ঝলক দেখার জন্য আমি মাথা ঘোরালাম। উজ্জ্বল লাল শাড়ি পরা, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা এক মহিলা। এই তলায় প্রথম থেকেই আলোর সমস্যা আছে, যার জন্য ওর মুখটা আরোই দেখতে পেলাম না। কিন্তু কেমন যেন একটা চেনা চেনা অনুভূতি হলো। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। এনার ব্যাপারে কিছু জানো? লোকটা আরো জোরে হেসে ওঠে। আমি কি করে জানবো? অন্যদের বাড়িতে কলিং বেল বাজিয়ে ওদের ব্যতিব্যস্ত করার গুণটি আমার নেই। কিন্তু হলের নিচে বৃদ্ধ মহিলাটি বলে যে ও বাড়িতে নাকি 2-3 জন মহিলা থাকে, এবং তারা সবাই ঠিক এইরকমই পোশাক পরে। অদ্ভুত ব্যাপার। জিনিসটা কেমন সন্দেহজনক লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, কারা এরা? ততক্ষণে ছেলেটি মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে। সেদিনের পর থেকে অদ্ভুতভাবে গানের আওয়াজ বন্ধ হয়েছে। একদিক দিয়ে ভালোই হলো, এবার আমি মন দিয়ে কাজটা করতে পারছিলাম। তারপর একদিন বিকেলে আমি অফিস থেকে ফেরার সময় এসে দেখি যে আমার ওপরের বসবাসকারী ছেলেটি বাইরের সিঁড়িতে হাঁটু গেড়ে বসে আছে। দেখে মনে হচ্ছিল যেন কোনো জিনিস নিয়ে খুব চিন্তায় ছিল। হ্যালো, তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। সাবধানে ওর কাছে গেলাম। সে নিজের লালচে চোখ দিয়ে আমার দিকে তাকালো। দেখতে পেলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালো কালো দাগ জমেছে। আগের দিন যেরকম একটা মুখ চোখে উজ্জ্বলতা দেখেছিলাম, আজ তা ছিল না। আমাকে এখান থেকে চলে যেতে হবে ভাই, ফিস ফিস করে বলে সে। আমি আর সহ্য করতে পারবো না। চলে যাবে? কিন্তু কেন? ওরা ঠিক নয়। ওই পাশের বাড়ির মহিলাগুলো, ওদের ভেতরে কিছু সমস্যা আছে। একটা হিমশীতল ঠান্ডা প্রবাহ আমার মেরুদণ্ডের ওপর দিয়ে বয়ে গেল। কি বলতে চাইছো? কি সমস্যা আছে ওদের মধ্যে? তারা কি তোমাকে বিরক্ত করেছে? না না, সেটা নয়। আপনি বুঝবেন না, আমি বোঝাতেও পারবো না। আমি উত্তর দেওয়ার জন্য মুখ খুললাম।
কিন্তু সিঁড়িতে পা রাখার আওয়াজে আমাকে ঘাড় ঘুরিয়ে তাকাতে বাধ্য করল। লাল পোশাক পরিহিত মহিলাদের মধ্যে একজন সিঁড়ি থেকে নেমে আসছিল। তার মাথা থেকে পা পর্যন্ত লাল কাপড়ে ঢাকা। সে আমার দিকে না তাকিয়েই বাইরের রাস্তার মাঝে অদৃশ্য হয়ে গেল। ছেলেটির মুখে ফুটে উঠেছিল আতঙ্কের ছাপ। দেখতে পেলেন? তারা সব সময় আশেপাশে থাকে। এই মেসটাকেই ওরা পুরো ঘিরে ধরেছে। এখানে কিছু সমস্যা আছে। এরা পুরো পারে। আমি জানি না, এখানে কিছু ভালো লাগছে না। আমি বেশি কথা বাড়ালাম না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম। সেটা হলো একটা লাল আলতায় ছোবানো পায়ের ছাপ। সেদিন মাঝরাতে হঠাৎ উপরের ঘর থেকে ছেলেটির চাপা কান্নার আওয়াজ পাই। একবার ভাবলাম যাব, তারপর ভাবলাম ব্যক্তিগত ব্যাপার, গিয়ে কি লাভ। পরদিন অফিস থেকে ফিরে জানতে পারি ওপরের তলার ছেলেটি চলে গেছে। আশ্চর্য লাগলো, কিন্তু ওর যাওয়ার পর থেকে আর গান বাজনার আওয়াজ না আসার জন্য আমি একটু স্বস্তি অনুভব করলাম। ব্যাপারটা হলো, লোকটি চলে যাওয়ার পরেও তার পুরনো ঘরটি খালি ছিল। আমি ভাবতে লাগলাম যে আমি যদি আমার বর্তমান জায়গার পরিবর্তে ওপরের ঘরে চলে যাই, তবে আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো। সত্যি বলতে কি, নিচের তলার ফ্ল্যাট, জানলা খুলতেই কেউ না কেউ হাঁটাচলা করছে, নয়তো কুকুর বেড়াল এসে এগিয়ে দিয়ে যাচ্ছে, তাই একটু বিরক্তি লেগে গেছিল। বাড়ির মালিককে বলাতে তিনি বিশেষ আপত্তি করলেন না, তবে একার হাতে নিচের তলা থেকে জিনিস উপরে নিয়ে যাওয়ার জন্য আমার ভালোই খাটনি হচ্ছিল। আমার কিছু বন্ধু এসে সাহায্য করে দিয়েছিল, কিন্তু তারাও কিছুক্ষণ পর চলে গেল। আমি হলওয়ে দিয়ে ভারী ব্যাগগুলো টেনে টেনে দরজার ভেতর ঢোকাচ্ছিলাম। তখনই পিছনে দরজা খোলার আওয়াজ পেলাম। ঘুরে দেখি যে পাশের ঘর থেকে বেরিয়ে আসছে এক লাল পোশাক পরিহিত মহিলা। তার দু হাতে ভারী ব্যাগ। সে আমাকে লক্ষ্য না করেই এগিয়ে গেল। মাথা নিচু করে সে একইভাবে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে আমার রাখা একটা ব্যাগের ওপর হোঁচট খেয়ে পড়ে যায়। আরে আরে সরি 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 এই বলে আমি ওনার পড়ে যাওয়া ব্যাগগুলো তুলে দিতে ওনাকে সাহায্য করতে গেলাম। মহিলাটির মুখ থেকে যেন কেমন একটা অপ্রাকৃত আওয়াজ বেরিয়ে এলো, আর তখনই শাড়ির ভাঁজ থেকে বেরিয়ে আসে তার হাত। কিন্তু ওই হাত কোনো সাধারণ মানুষের ছিল না। আমি ওই হাত আগেও দেখেছি। সিঁদুরে ঢাকা, জায়গায় জায়গায় ফাটলযুক্ত একটা কালচে লাল রঙের হাত। আমার চোখ হতবাক এবং আতঙ্কে প্রশস্ত হয়ে গেল। মহিলাটি কাপড়ের ভাঁজের নিচে নিজের হাতটি ফিরিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। আমি স্পষ্ট দেখলাম তার সেই লাল পায়ের ছাপ মেঝেময় ছড়িয়ে আছে। আমি তখনও ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি কি দেখলাম? জিনিসটা কি মনের ভুল, নাকি গ্রামের দেখা সেই অপশক্তি ফিরে এসেছে এখানে? আমি আমার বাকি জিনিসগুলো বাড়ির মধ্যে ঢুকিয়ে দরজা পিছন থেকে বন্ধ করে দিলাম। নিজেকে বোঝালাম এই তলায় আলোটা ঠিকমতো কাজ করে না, তাই হয়তো অন্ধকারে ভুল দেখেছি। সেদিন রাতে নিজের অফিসের কাজের পর ল্যাপটপে একটা সিনেমা দেখছিলাম। তখনই আমার কানে এলো একটা ক্ষীণ কর্কশ শব্দ। প্রথমে আমি সেরকম গুরুত্ব দিইনি, কিন্তু আওয়াজটা জোরে হওয়ার সাথে সাথে বুঝতে পারি এটা আমার ঘরের সামনের দেওয়াল থেকে আসছে। আমি ল্যাপটপ বন্ধ করে দিই। আমি উঠে দাঁড়ালাম এবং শুকনো দেওয়ালের আমার কান চেপে ধরলাম। ওপাশ থেকে ভেসে আসছিল এক অদ্ভুত আওয়াজ। হঠাৎ লক্ষ্য করি একটা ছোট্ট দেখে ফুটো বানানো আছে দেওয়ালের গায়ে। হয়তো আগের ছেলেটি বানিয়ে গেছে। আমি ফুটো দিয়ে উঁকি মারতেই যা দেখলাম তাতে আমার মাথা থেকে পা অব্দি কেঁপে উঠল। ঘরের ওপাশে পুরো অন্ধকার। ঠিক মাঝামাঝি জায়গায় একটা আগুন জ্বলছে, আর তার চারিদিক ঘিরে বসে আছে বিভিন্ন আকারের নারী মূর্তি। কেউ বেটে, কেউ লম্বা, আবার কেউ স্বাস্থ্যবান। সবার গা সম্পূর্ণভাবে লাল কাপড়ে ঢাকা। ধীরে ধীরে তারা উঠে দাঁড়ালো, আর সাথে সাথে ওই লাল কাপড়গুলো সরে গেল। তাদের নগ্ন দেহ আগুনকে ঘিরে, তাদের নগ্ন দেহ ঘিরে দাঁড়িয়েছিল সেই আগুনকে। প্রত্যেকের দেহ পুরোপুরিভাবে
ঢাকা ছিল লাল রঙের সিঁদুর দিয়ে, যা কিনা ছড়ে ছড়ে পড়তে লাগলো। আমি শিউরে উঠলাম। তখনই হঠাৎ সবাই একসাথে দেওয়ালের ফুটোর দিকে তাকালো। এরপর ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে সেই দিকে। আমি ভয় পেয়ে সরে আসি। কাছে রাখা ছোট লোহার ড্রয়ারটা দিয়ে বন্ধ করে দিই গর্তটাকে। লোহার ড্রয়ারটায় পিঠ ঠেকিয়ে বসেছি, একটু স্বস্তির নিঃশ্বাস নেব কি তখনই যেন লোহার ড্রয়ারটা পিছন থেকে কেউ ধাক্কা দিতে শুরু করে দিল। আমি ভয় ইষ্টনাম নেওয়া শুরু করি। কতক্ষণ এমন চলেছিল জানি না, রকম অবস্থাতেই হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন উঠি তখন সব শান্ত। কখন চোখ লেগেছিল টের পাইনি। আমি ড্রয়ারটা সরিয়ে দেখি যে জায়গাটা ফুটোর মুখে লেগেছিল সেই জায়গাটা রীতিমতো বেঁকে গেছে। আমি কি মনে করে আরেকবার ফুটোর মুখে চোখ দিয়ে দেখি, না, ওপাশে শুধুই অন্ধকার। আমি বাইরে এসে দেখলাম ঘরটা বাইরে তালা ঝুলছে। আশ্চর্য, তাহলে কাল রাতে আমি কাদের দেখলাম? আমি বাড়ির মালিককে গিয়ে বলাতে তিনি বললেন যে কাল বিকেলবেলায় ওরা ঘর ছেড়ে চলে গেছে। আমি ওনাকে অনুরোধ করি একবার ঘরটা খুলে দেখানোর জন্য। উনি প্রথমে চাননি, পরে গিয়ে আমি যখন একটু অনুরোধ করি তখন গিয়ে খুলে দেন। দরজা খুলতেই আমার নাকে একটা ধূপের গন্ধ এসে লাগে। পুরো ঘর অন্ধকারে ভর্তি, আর আমার মনে হলো যেন সেই অন্ধকারের মধ্যে কারা যেন বসে আছে। আশ্চর্য, এরা কারা? এরা কি কালকের সেই মহিলারা? আবার এই মুহূর্তে কেমন জানি ভয় লাগলো। মনে হলো সেই বসে থাকা মহিলারা যেন আমারই দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে এগুতে পারছিলাম না, পা যেন জমে গেছিল। তখনই পিছনে বাড়িওয়ালা এসে দাঁড়ায়। সে দরজার পাশে রাখা সুইচবোর্ড টিপতেই ঘরে আলোয় ভরে ওঠে। আর সেই মুহূর্তে দেখতে পাই ঘরের মধ্যে বসে আছে 16খানা মূর্তি, পাথরের বিভিন্ন মহিলার মূর্তি। বাড়ির মালিক পিছন থেকে বলে উঠল, এই কি, এগুলো আবার উনি ফেলে গেছেন নাকি? কারা ছিল এ বাড়িতে একটু বলবেন? রেজিস্টার দেখতে হবে, কিন্তু এক মাঝ বয়সী ভদ্রলোক, সাধু সাধু দেখতে ছিল, মাথায় সাদাক্ষণ সিঁদুরের ফোঁটা, এক মাথা জট। তাকে দেখলেই ভয় লাগে। কি বলছেন? আচ্ছা আচ্ছা, ওনার সাথে কি কোনো মহিলাও ছিল? ওই না তো, উনি তো একাই থাকতেন। কেন বলুন তো? আমার মাথাটা যেন হুট করে ঘুরে গেল। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।